শিক্ষার্থী ভাই বোনেরা শুভ অপরাহ্ন। আশা করি সকলেই ভালো আছেন, পড়াশোনার মধ্যেই আছেন। তো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আসলাম, সেটা হলো বানান। এবং বানান এত গুরুত্বপূর্ণ টপিক যে এটা সকল জায়গায় আপনার কাজে লাগবে। একদম ক্লাস 0 লেভেল থেকে শিশু ক্লাস থেকে আমরা বানান শুরু করেছি, তারপরও কেন যেন আমাদের বানান ভুল হয়। সব জায়গায় কাজে লাগবে। 0 থেকে শুরু করলাম, একদম বিসিএস দেওয়ার পরে চাকরি পাওয়ার পরেও কাজে লাগবে। কারণ চাকরি পাওয়ার পরে আপনাকে বিভিন্ন নথি টথি লিখতে হবে, ওখানেও বানান খুব গুরুত্ব সহকারে দেখা হয়। ঠিক আছে, তো বানানের গবেষণার একটু সামারি বলি। বানানগুলো গবেষণা করতে গিয়ে দেখেছি বাংলাদেশ রাষ্ট্রটা স্বাধীন হওয়ার পরে যত পরীক্ষা হয়েছে এখানে মোটামুটি 150 থেকে 200 বানান এসছে। এগুলোই মানে ঘুরে ফিরে আসে এবং এগুলি অফিস আদালতে কাজে লাগে। সুতরাং আমরা প্রত্যেক দিন মানে 5টা করে শব্দ আলোচনা করব বানানের। মোটামুটি 20টা 25টা পর্বে এই শব্দগুলো শেষ হবে। সো গিয়ে যারা এটা একটু করে নজরে রাখবেন, বানানের ব্যাপারটা হলো নজরে রাখলেই বানান আর ভুল হয় না। ঠিক আছে, একটু করে খেয়াল রাখার চেষ্টা করবেন, তারা কিন্তু প্রত্যেকেই ভালো করবেন ইনশাল্লাহ। আর এছাড়া অন্যান্য টপিক নিয়ে আমরা আলোচনা করেছি, আপনারা চ্যানেলটা ঘুরে আসতে পারেন। চ্যানেলটা ঘুরে আসলে আপনার জন্য অনেক উপকার হবে, দায়িত্ব নিয়ে বলছি। তো শুদ্ধ বানানগুলি আমরা রেখেছি, অশুদ্ধ বানান মাথায় ঢুকাতে চাই নাই। এই কারণে বিভিন্ন বইগুলোতে দেখবেন অশুদ্ধ দেওয়া আছে আগে, এরপরে শুদ্ধ দেওয়া আছে। আমার স্ট্র্যাটেজিটা একটু ভিন্ন। অশুদ্ধটা যদি আপনার মাথায় ঢুকে যায় পরীক্ষার হলে আপনি কনফিউজড হয়ে যাবেন। সুতরাং সেইটা আমি চাই নাই। আমি চেয়েছি যে একদম শুদ্ধটাই আপনার মাথায় যাক। এবং বানান ভালো করার জন্য আপনি একটা বানান দেখার পরে, একটা শব্দ দেখার পরে শুদ্ধটা আপনি 3 বার লেখেন। আপনার মাথায় না থাকলেও কলমের মাথায় কিন্তু থাকবে, কলম থেকে কিন্তু বানানটা শুদ্ধই আসবে। সুতরাং ভুল করার কোনো স্কোপ থাকবে না। আপনার প্রতি আমার পরামর্শ এটাই থাকবে যে আপনি বানানগুলো দেখার পরে 3 বার করে একটা শব্দ লেখেন বা সেন্টেন্সগুলো লেখেন। ঠিক আছে, তো শুদ্ধ বানানে আজকে আমরা 7টা শব্দ আলোচনা করেছি। এবং মজার ব্যাপার হলো এই শব্দগুলো মানে এক জায়গায় খেয়াল করলে হয়ে যায়। হাতি বানান দেখেন রশ্মি, হাতি বানান দেখেন দীর্ঘি, দুইটা বানানই ঠিক আছে। হাতি বানান রশ্মি দেন বা দীর্ঘি দেন ঠিকই আছে। দাদি বানান রশ্মি দীর্ঘি দুইটাই ঠিক আছে। অন্তস্থ এখানে দেখেন বিসর্গ আছে, আর এখানে দেখেন বিসর্গ নাই, দুইটাই ঠিক আছে। এবং খেয়াল রাখতে হবে সেটা হলো এই দন্তস্বর সাথে কিন্তু থ আছে। এখানে কিন্তু দন্তস্বর সাথে থ হ না, কিন্তু দেখা যায় হয়ের মতো, কিন্তু এটা কিন্তু থ আসলে দন্তস্বর সাথে। এরপরে অন্তরিক্ষ দীর্ঘি আর রশ্মি দুইটাই ঠিক আছে। এবং এখানে দেখেন ক্ষীয় আছে, ক্ষীয় মানে ক যোগ মূর্ধন্য ষ। এটা কিন্তু মানে ব্রাহ্মণ লিখতে যেটা ওইটা না, ব্রাহ্মণ মানে হ কিন্তু আর ম, হ আর ম মিলে ব্রাহ্মণ। এই যে ব্রাহ্মণ লিখতে যেটা লাগে এরকম, এটা না, কিন্তু এটা কিন্তু ক্ষীয় কিন্তু আলাদা, আর ব্রাহ্মণ লেখাটা কিন্তু আলাদা। এবং মানে দুঃখের ব্যাপার হলো আমি বিভিন্ন আদর্শ লিপি দেখতেছি এখন আর ক্ষীয় বানানটা নাই, ক্ষীয় বানানটা কিন্তু এরকম। তাহলে ক্ষীয় বানান না থাকলে পরীক্ষা বানানটা শিক্ষার্থীরা কি দিয়ে লিখবে, পরীক্ষক বানানটা শিক্ষার্থীরা কি দিয়ে লিখবে? সুতরাং ক্ষীয় বানানটা নাই, আমি দেখলাম, আমি অবাক হইলাম। ঠিক আছে, এবং অনেক বইয়ে দেখলাম চন্দ্রবিন্দু নাই, অনেক বইয়ে দেখলাম খণ্ডতটা নাই, এটা নাই। তাহলে হঠাৎ লিখবেন কি দিয়ে, আপনি চাঁদ লিখবেন কি দিয়ে? মানে গিয়ে এই জন্য মানে যারা বই লেখেন তাদেরকে আমি আকুল আবেদন করব। আমরা ছোটবেলায় হরলাল শাস্ত্রীর ব্যাকরণ বই পড়তাম, হরলালের আদর্শলিপি বই ছিল, ওগুলো খুব ভালো বই ছিল, বুঝতে পারছেন? এবং আমার ব্যক্তিগত একটা মতামত, আপনি আদারওয়াইজ নিয়েন না, শিক্ষকতা পেশায় টিচিং প্রফেশনে যত ভালো টিচার পেয়েছি এর মধ্যে 90% পেয়েছি সনাতন ধর্মাবলম্বী। কারণ ওনারা এই পেশাটাকে ভালোবাসতেন এবং নিবেদিতভাবে, এবং ওনাদের মধ্যে দেশপ্রেমটা আমার ভালো লাগে। ওনারা দেশপ্রেমের নিরিখে এবং শিক্ষকতা পেশাটাকে ভালোবেসে শিক্ষকদের স্টুডেন্টদের যা দিয়ে গেছেন। আমিও মানে সনাতন ধর্মের 2-3টা টিচার পেয়েছিলাম, তাদের কথা এখনো মুখে লেগে থাকে এবং তারা যা আলোচনা করতো ওগুলো ট্রিমেন্ডাসলি এখনো মাথায় গেঁথে গেছে। মনে হয় না যে এটা কোনোদিন ভুলবো। আসলে কঠিন টপিকগুলো খুব সহজে আলোচনা করতো। ঠিক আছে, তো আমি ওইভাবে চেষ্টা করেছি, আমি পারছি কিনা জানি না, আপনারাই মূল্যায়ন করবেন। তো দেখেন এখানে আমরা বেশ কিছু বিষয় আলোচনা করলাম। একবারে কভার দিতে না পারলে 2বার 3বার করে দেখেন। দীর্ঘি বানানটা দীর্ঘি রশ্মি দুইটাই চলবে। ঠিক আছে, এবং খেয়াল রাখবেন যেটা দীর্ঘি রশ্মি কিন্তু ঘয়ে পরিবর্তন হয়, দয়ে কিন্তু রশ্মি কনস্ট্যান্ট। আপনি দয় কিন্তু দয় দীর্ঘি দিবেন না। ঠিক আছে, দয় কিন্তু মানে দয় দীর্ঘি দিলে ভুল হবে, দয়ের রশ্মিটাই কনস্ট্যান্ট থাকবে। আর ঘয়ে দীর্ঘি হতে পারে, রশ্মি হতে পারে। গাড়ি বানানটা এরকম, রশ্মি দীর্ঘি দুইটাই হতে পারে। সূচি বানানটা এরকম, রশ্মি দীর্ঘি ওইরকম হতে পারে। বাড়ি বানানটাও তাই, রশ্মি দীর্ঘি এরকম হতে পারে। আজকে আমরা মোটামুটি 7টা বানান নিয়ে আলোচনা করলাম, আর কয়েকটা অক্ষর নিয়ে কথা বললাম।
আশা করি আপনাদের আলোচনাটা ভালো লেগেছে। আগামী কোনো পর্বে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত পড়াশোনার সাথে থাকেন এবং হচ্ছে গিয়ে সফলতা ধরে রাখার জন্য চ্যালেঞ্জ নেন, সফলতাটা টাচ করার জন্য চ্যালেঞ্জ নেন। আমরা আছি আপনার সাথে ইনশাল্লাহ। আল্লাহ পাক আপনাকে ভালো কিছু দিবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। পরের কোনো টপিক নিয়ে কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।